আর কিছু খেতে ইচ্ছে হয় আপনার কি কাউকে দেখতে ইচ্ছে হয়? মৃত্যুর পথে দাঁড়িয়ে আমার কিছু খেতে ইচ্ছে হয় না। ওজির সাহেব, বাদশার হুকুম, আমাকে তামিল করতেই হবে। আপনি প্রস্তুত হন। জয়! রাখো জল্লাদ ভাই, তুমি আমার পিতাকে মেরো না। না, বাদশার হুকুম, আমার তামিল করতেই হবে। তুমি যদি বাদশার প্রস্তাবে রাজি হও তাহলে তোমার পিতা মুক্তি পাবে, তা না হলে তার হুকুম আমার পালন করতেই হবে। ওজির সাহেব, কোথায় পালাবে, কোথায় পালাবে? পালাবার পথ তোমাদের চিরতরে বন্ধ। কি আপদ
মা রব্বান, তোমার পিতাকে মুক্তি দিতে পারি এক শর্তে, যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও। না যদি- মা, তুই রাজি হসনি মা, তার চাইতে যে বীর তুই আমার অনেক ভালো। এই তো আমি প্রার্থনা করি। দাঁড়াও জল্লাদ, দাঁড়াও মা রব্বান, একমাত্র তুমিই পারো তোমার পিতাকে বাঁচাতে, তুমিই পারো আমার প্রাণাদিকে পুত্র রহিমকে বাঁচাতে। তোমার কাছে দুটি জীবন, আজ আজ তোমার হাতে দুটি জীবন। বলো মা, তুমি আমার পুত্র শেহজাদা রহিমকে স্বামীত্বে বরণ করবে? বলো মা, তুই রাজি হসনি মা, বলো। তুই রাজি হসনি। ওরে মা, আমার সন্তানের জন্য আমি তোকে ভিক্ষে চাচ্ছি, আমার সন্তানের জীবন আমি তোর কাছে ভিক্ষে তুই চাচ্ছি। রাজি হসনি মা, তার চাইতে যে বীর তুই আমার ভালো। বল ভাই, আমি আপনার প্রস্তাবে রাজি। রাজি। জনাব, জল্লাদ, জনাব, কি ওজির করবি সাহেবের মা? হাতের শৃঙ্খল খুলে দাও। তুই আমার এই তুচ্ছ জীবনের বিনিময়ে পিতা, তুই তোর নিজের জীবনকে বিসর্জন দিলি। আরে জনাব, মা, যাও এবার তুমি বিশ্রাম করো কি। হুকুম জনাব। ভাই ওজির, দুঃখ করে আর কোনো লাভ নেই। মা রব্বান আমার শেহজাদা রহিমকে স্বামীত্বে বরণ করবে রাজি হয়েছে। মাগো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। মা, চলুন চলুন নজির সাহেব, আমরা দুজনে মিলে মা রব্বান আর শেহজাদা বিবাহের কাজ মহা ধুমধামের সাথেই দেব। চলো মা রব্বান, চলো নজির সাহেব। মারে